আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ তাআলা অতিষ্ঠ গরমের পর আমাদেরকে বৃষ্টি দিয়ে সারা দুনিয়া ঠান্ডা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাহমুদুল হাসান জামিল। মহতারাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, হিংসা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়িল কারীম। মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, হিংসা কি? আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন কিছু নাফাকি, যেমন শয়তানের মাধ্যমে সেটা আমাদের জীবনে বয়ে আনে প্রত্যেকটা ক্ষেত্রেই। তার মধ্যে অন্যতম একটি হলো হিংসা। হিংসা এমন একটি শব্দ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে হিংসা ঢুকেছে তার জীবনকে বরবাদ করে দেওয়া হয়েছে। হিংসা অনেক ক্ষেত্রে আমরা যেমন ফসলাদির ব্যাপারে হিংসা করি, তারপরে এই অর্থ সম্পদের ব্যাপারে হিংসা করি, তারপরে এই ছেলে সন্তান কাহারও আছে কাহারও নাই এই ব্যাপারে হিংসা করি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ওয়েতেই একটা হিংসার একটা রিপু আমাদের মাঝে বিরাজমান সর্বদাই। আর হিংসা যার ভিতরে থাকে এই লোকটা হতে পারে হার্ট অ্যাটাক করবে অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হবে, তার দিল তার কল্প নেফাকের একটা অংশে পরিণত হয়ে যাবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নির্দেশ করেছেন, লা হাসাদুন ইল্লা আলাল ইসনাইন, তোমরা দুইটা জিনিস ব্যতীত হিংসা করতে পারবে না। এক নম্বর হলো আমলের প্রতিযোগিতা। এটা হিংসা করো যে সে অধিক পরিমাণ আল্লাহকে ডাকে, সে অধিক পরিমাণ আল্লাহ তাসবিহ জপে, সে অধিক পরিমাণ মসজিদে থাকে, সে অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করে, সে অধিক পরিমাণ কোরআন হাদিসের প্রচার মানুষের কাছে করে। এই যে একটা আমলের প্রতিযোগিতা, এই ব্যাপারে তুমি বলা যায় নিজেকে বলো যে সে এত বেশি এই ভালো কাজ করে, আমি কেন করবো না, এটার উপর হিংসা করো। দ্বিতীয় নম্বর হলো দানের ব্যাপারে হিংসার প্রতিযোগিতা। সে অমুক জায়গায় এত টাকা দান করেছে, হায়রে আমারও তো সম্পদ আছে, আমি কেন দিই না। সে এটা করেছে, মাদ্রাসা করে দিয়েছে, আমি কেন করি না। সে মসজিদ করে দিয়েছে, আমি কেন করি না। তার এলাকায় মানুষগুলি তার পাশে আসে, বিপদে আপদে মানুষের সে সহযোগিতা করে, আমি কেন করি না। এই দুইটা জিনিস ব্যতীত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা করে একেবারে জায়েজ নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মনে করি অবশ্যই আমরা এই নেফাকি থেকে নিজেকে শুদ্ধ করি। আপনি চেষ্টা করলো ধনী হতে পারবেন না, আপনি চেষ্টা করলো জ্ঞানী হতে পারবেন না। এটা আল্লাহ পাক যাকে ভালোবাসে, যাকে আল্লাহ পাক হৃদয় থেকে আল্লাহ পাকের দেওয়ার থেকে যাকে আল্লাহ দান করেন সেই সেগুলি পায়। সুতরাং অপরের কোনো কিছু দেখে আমরা হিংসা না করি, আল্লাহর কাছে তার নেক হায়াত কামনা করি। এবং আপনার যদি ইচ্ছা থাকে বা আপনার যদি আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যতটুকু দেওয়ার ততটুকু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা, যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ পাক তাকে দুনিয়া দেয়। আর যারা নাকি পরকাল কামনা করে আল্লাহ পাক তাদেরকে পরকাল দেয়, এবং দুনিয়াতে তাদেরকে আল্লাহ পরীক্ষা করে। সেই পরীক্ষার সম্মুখীন আপনি যদি অপরের জিনিস থেকে হিংসা করেন, এটা আমাদের জন্য একেবারে অনুচিত হবে। আসেন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের যেই আমল আমাদেরকে শিখিয়েছে হিংসার ব্যাপারে, আমরা সেই আমলটাই করি, ওই দুইটা জায়গায় হিংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা নামক নেফাকি থেকে হেফাজত করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হিংসা আসলে মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। তাই আমরা একে অপরের প্রতি হিংসা না করে বাই বাই হিসাবে আমরা খুশি থাকি, যাতে করে আল্লাহ তাআলা যদি আমাদের কোনো অভাব থাকেন সেগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করেন, সেই প্রত্যাশা সেই চাওয়া যেন আল্লাহর কাছেই থাকে। এই প্রত্যাশা সকলের কাছে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।